ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ বন্ধুরা শুরু হতে যাচ্ছে কাল থেকে। কাল ঠিক দুপুর 3:30 থেকে এই টেস্ট ম্যাচটা শুরু হবে হেডিংলি লিডসে। ভারতীয় দলের সামনে থাকবে অগ্নি পরীক্ষা। তাতে ইংল্যান্ড আমাদের ফাঁসানোর জন্য বন্ধুরা পুরোপুরি একদম ঘাস বিছিয়ে দিয়েছে, মানে উইকেট তো না, মনে হচ্ছে একটা ঘাস। আর এই ঘাস দেওয়াতে হয়তো অনেকেই ভাবছে যে ভারতীয় দল হয়তো নেস্তানাবুদ হতে পারে, কিন্তু এই ইংল্যান্ড যে ভারতীয় দলকে আমাদেরকে ফাঁদে ফেলানোর জন্য এই ঘাস উইকেট দিয়েছে, ইংল্যান্ড নিজেদের ফাঁদে নিজেরাই পড়বে বন্ধুরা। দেখো, আজকে এই ভিডিওতে আলোচনা করব যে কোন দল প্রথম এই টেস্ট ম্যাচের জন্য কোন দল বেশি শক্তিশালী, বা ভারতীয় দলের ব্যাটিং ইংল্যান্ডের ব্যাটিং, বা ভারতীয় বোলিং ইংল্যান্ডের বোলিং, কোন দলকে এগিয়ে রাখছে বিশেষজ্ঞরা, বা কোন দল অন পেপার বন্ধুরা এগিয়ে। সবার আগে আমি যদি ব্যাটিংয়ের কথা বলি, তাহলে ইংল্যান্ড কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে ভারতের থেকে এক্সপিরিয়েন্স। ইংল্যান্ডের জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোক, তারা কিন্তু সবাই ভালো। প্রথম 6 জন প্রপার ব্যাটসম্যান কিন্তু ইংল্যান্ডের ভারতের থেকে বেশি এক্সপিরিয়েন্স। জ্যাক ক্রলি, বেন ডাকেট অসাধারণ ফর্মে আছে, তাদের ঘরের মাঠে খেলা করবে। অলি পোপ সময় সময় সেও ভালো ক্রিকেট খেলে। জো রুট বর্তমানে সর্বকালের সেরা টেস্ট ক্রিকেটার। হ্যারি ব্রুক সেও ভালো করে। আর বেন স্টোক তো ভাই ইংল্যান্ডের কন্ডিশনে সবথেকে ভয়ঙ্কর প্লেয়ার। সুতরাং আমাদের ব্যাটিং লাইন আপটা যদি আমরা বলি, আমাদের ওপেনিংয়ে জয়সওয়াল, কেএল রাহুল, তারাও কিন্তু ভালো। জয়সওয়ালের যদিও ইংল্যান্ডে খেলার এক্সপিরিয়েন্স নেই, রাহুলের আছে। রাহুল ভালো কিছু করার আশা আছে। 3 নম্বরে কে খেলবে এখনও ঠিক নেই, সাই সুদর্শনও খেলতে পারে, বা অন্য কোনো করুণ নায়ারকেও খেলাতে পারে। 4 নম্বরে শুভমান গিল আছে, ঋষভ পান্ত আছে। কিন্তু অন পেপার যদি দেখা যায় বন্ধুরা, ইংল্যান্ডের তুলনায় ভারতীয় দলের ব্যাটিং আমি বলবো একটু কমজোর, একটু। কারণ ইংল্যান্ডের প্রপার 6টা ব্যাটসম্যান টপ ক্লাস ব্যাটসম্যান, ইংল্যান্ড তাদের কন্ডিশনে খেলবে। 2 জনের ব্যাটিং লাইন আপের থেকে দেখতে গেলে বন্ধুরা ইংল্যান্ড আমার মনে হচ্ছে একটু আগে। কিন্তু ভাই যেটা সবথেকে ইংল্যান্ডের দুর্বল পয়েন্ট, সেটা হচ্ছে বর্তমানে ফাস্ট বোলিং লাইন আপ। জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড রিটায়ার হওয়ার পরে ইংল্যান্ডের 2টো টপ ক্লাস লেজেন্ড খেলোয়াড় কিন্তু আর নেই। সুতরাং একটা মাত্র এক্সপিরিয়েন্স ফাস্ট বোলার ক্রিস ওকসকে ছেড়ে দিলে ইংল্যান্ডের আর কোনো এক্সপিরিয়েন্স বলার নেই। এই দিক থেকে ভারতীয় দলের একটা প্লাস পয়েন্ট বন্ধুরা। ওদিকে ভারতীয় টপ ক্লাস 3টে ফাস্ট বোলার জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, দুজনের ইংল্যান্ডের মাটিতে খেলা অভ্যাস আছে। আর্শদীপ সিং বা প্রসিদ্ধ কৃষ্ণাকে নিলে তারাও কিন্তু ভালো কিছু করবে। সুতরাং ব্যাটিংয়ের দিক থেকে ইংল্যান্ড একটু এগোলেও, একটু আগে থাকলেও, বলিংয়ের দিক থেকে কিন্তু ভারত সবসময় আগে। স্পিনারে শোয়েব বাশির, তারও ততটাভাবে এক্সপিরিয়েন্স নেই, যদিও ইংল্যান্ডের মাটিতে সে ভালো কিছু করে, কিন্তু আমাদের রবীন্দ্র জাডেজা তার থেকে বেশি এক্সপিরিয়েন্স। সুতরাং ইংল্যান্ডের কাছে বলার না থাকলেও ইংল্যান্ডের কাছে আছে প্রপার 6 জন ব্যাটসম্যান। আর আমাদের যারা আমাদের দুর্বল ভাবছে, যারা ভাবছে শুভমান গিল নতুন ক্যাপ্টেন, ভারতীয় দলের কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার বলতে বিরাট কোহলি, রোহিত শর্মা, অশ্বিনের মতো প্লেয়ার নেই, এ কী করবে, এ ভারত হয়তো হেরে যাবে। ভাই সবাই ভাবছে ভারত হেরে যাবে, কিন্তু ভাই ভারত জিতবে। প্রথম টেস্ট ম্যাচ কাল থেকে শুরু হচ্ছে। শুভমান গিল নতুন ক্যাপ্টেন, একটা ইয়ং 25 বছর বয়সী ছেলে ক্যাপ্টেন। তার এক্সপিরিয়েন্স ততটাভাবে নেই অ্যাজ এ ক্যাপ্টেন, বড় প্রেশার, বড় দায়িত্ব। কিন্তু ভাই এই 5 ম্যাচ টেস্ট সিরিজ, যেটা দিয়ে ভারত 2027 WTC ফাইনাল খেলার স্বপ্ন দেখবে, সেই স্বপ্নটা কিন্তু সত্য করার জন্যই ইংল্যান্ডের সাথে প্রথম টেস্ট ম্যাচ থেকেই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের আশা প্রত্যাশা পুরোপুরি আছে টিমের প্রতি বন্ধুরা। কালকে প্রথম টেস্ট ম্যাচ ভারত এগিয়ে থাকবে। ইংল্যান্ড অন পেপার ব্যাটিং দিক থেকে এগিয়ে থাকলেও আমি বলবো সব দিক থেকে, ব্যাটিং বোলিংয়ের দিক থেকে ভারত ইংল্যান্ডের থেকে একটু আগে ওভারঅল। সুতরাং আশা করব ভারত ভালো কিছু যেন করে বন্ধুরা।